হ্যালো সবাইকে, অক্সফোর্ড এবিপি আবারও ফিরে এলাম লেটস টক ইউনাইটেডের আরও একটা এপিসোড নিয়ে। এবং একটা ছবি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট করছে, সেটা দেখে গা জ্বলছিল কোনো এক কারণে, খুব মেজাজ খারাপ হচ্ছিল। কারণ সেই ছবিটা মেসন মাউন্টের ছিল, সেই কারণে আমার গা জ্বলছিল ব্যাপারটা এরকম না। মেসন মাউন্ট হাসছেন এবং তার আশেপাশে আমি যতগুলো সোশ্যাল মিডিয়া পোস্ট দেখছি, তার আশপাশে যতগুলো রিউমার্স দেখছি, সেই রিউমার্সগুলো হচ্ছে এরকম যে ম্যান ইউনাইটেড নাকি মেসন মাউন্টের প্রি সিজনের মিডফিল্ড পারফরমেন্স নিয়ে এত স্যাটিসফাইড, বা মাইকেল ক্যারিক তাদেরকে নিয়ে এতই স্যাটিসফাইড যে থার্ড মিডফিল্ডারটা ইউনাইটেড হয়তো এই সামারে নাও কিনতে পারে। মানে দ্যাট ইজ বেসিক্যালি দ্য রিজন। মানে এরকম একটা রিউমার আমি দেখছিলাম। সো এটা দেখার পরে আসলে হাউ ক্যান ইউ বি হ্যাপি বিইং আ ম্যান ইউনাইটেড ফ্যান, যে যেখানে আমাদের একটা মিডফিল্ড রিবিল্ডের দরকার ছিল, যেখানে আমাদের ভিন্ন প্রোফাইলের কিছু ভালো প্লেয়ারদের দরকার ছিল, যারা রিলায়েবল হবে, যারা প্রত্যেক উইকে অ্যাভেলেবল হবে, যারা 7/10 পারফরমেন্স দিতে পারবে, যেটা তাদের ন্যাচারাল পজিশনে তারা খেলবে। সেই জায়গাটায় হঠাৎ করেই মেসন মাউন্টের 2-3টা প্রি সিজন ম্যাচের পারফরমেন্সের উপর বেস করে এরকম নাকি ডিসিশন ম্যান ইউনাইটেড নিলেও নিতে পারে যে তারা আর থার্ড মিডফিল্ডারটাকে কিনবে না। ইতিমধ্যে আমরা আন্দ্রে সান্তোসকে কিনেছি, ইজ জাস্ট 22 ইয়ার্স ওল্ড। আমরা আসলেও এখনো নিশ্চিত না যে প্রপার সিজনটা শুরু হলে আন্দ্রে সান্তোস কতটুকু রিলায়েবিলিটি আমাদেরকে দিতে পারবে। দ্যাট ইজ ওয়ান। নাম্বার টু, টিলিম্যান্স, হি ইজ 29 ইয়ার্স ওল্ড, এবং টিলিম্যান্সের তো ন্যাচারাল পজিশনটা আসলে ক্যাসেমেরোর জায়গাও না। সো ক্যাসেমেরোর পজিশনটায় কে দাঁড়াচ্ছে এটা আমি শিওর না। আন্দ্রে সান্তোসকে দিয়ে ট্রাই করানো হবে কিনা। কোবি মেইনু আছে, কোবি মেইনু তো হি ওয়ার্ক ওয়েল উইথ ক্যাসেমেরো, বাট তারপরও যেটা ছিল যে প্রত্যেক উইকে একটা করে ইউনাইটেড ম্যাচ খেলেছে, এভরি 7 ডেজ একটা করে ম্যাচ ছিল, সো ম্যাচের প্রেশার কম ছিল। সো এখন এই সিজনে যদি 3 দিন পর পর ম্যাচ হয়, ওই প্রেশারটা আসলে নেওয়ার মতো ক্ষমতা এই মিডফিল্ড ট্রায়ার তো ডেফিনেটলি নাই। সো উই ডেফিনেটলি নিড আ ফিউ মোর বডিজ, এবং শুধু বডিজ হলে হবে না, কোয়ালিটি প্লেয়ার থাকা লাগবে। সো এই জায়গাটার মধ্যে মেসন মাউন্ট, মানে ডাজ হি ইভেন ফিট ইন, এই ব্যাপারটা আসলে আপনারা কমেন্ট করে জানিয়ে দেন যে ডু ইউ ফিল মেসন মাউন্ট ইজ আ গুড ফিট ফর ইউনাইটেড ইন দ্য মিডফিল্ড। আমরা যদি ওভাবে চিন্তা করি মিডফিল্ড টু, সেই জায়গার মধ্যে কি মেসন মাউন্ট কোনোভাবেই স্যুট করে কিনা। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে মেসন মাউন্ট আই থট ওয়াজ দি আন্ডারস্টাডি অফ ব্রুনো ফার্নান্ডেজ। যদিও চেলসিতে আমি তার খেলা দেখে মনে হতো যে হি ক্যান প্লে ইন ভ্যারিড ডিফারেন্ট পজিশনস, বাট তার বেস্ট পজিশনটা মোস্ট লাইকলি বিহাইন্ড দ্য স্ট্রাইকার, এই টাইপের কোনো একটা রোল আর কি, একটু অ্যাটাকিং মাইন্ডেড মিডফিল্ডার সেন্ট্রাল পজিশনে খেলবে, এরকম একটা ব্যাপার আমার কাছে মনে হতো যে মেসন মাউন্ট ইজ গুড অ্যাট দ্যাট, প্লাস তার সেট পিস অ্যাবিলিটি মোটামুটি ভালো। সো ওই বিষয়গুলোই আমার মনে হতো যে হি ওয়ার্কস ওয়েল ওরকম একটা সিচুয়েশনে, বা 4-3-3 যেখানে একটা পিভট থাকে, দুইটা নাম্বার 8 থাকে, দুই নাম্বার 8-এর মধ্যে একজন মেসন মাউন্ট হতে পারে, এই টাইপের কিছু রোলে আই থিঙ্ক হি কুড হ্যাভ এক্সেলড। বাট ইউনাইটেড, সে ইউনাইটেড আসার পর থেকেই তাকে আসলে কি রোলে এরিক টেন হাগ ইউজ করতে চেয়েছিল আই এম নট শিওর। তারপরে যখন রুবেন অ্যামোরিম আসলেন, সেও আসলে মেসন মাউন্টকে সেভাবে ইউজ করতে পারেন নাই। দ্য মেইন রিজন ইজ মেসন মাউন্ট মোস্ট অফ দ্য টাইম হসপিটালাইজ থাকেন, তিনি মোস্ট অফ দ্য টাইম ইনজুর্ড থাকেন। সো তার এই 3 বছর ম্যান ইউনাইটেডের এই ওভারঅল স্টিন্টে তাকে আমরা পাই নাই বলতে গেলে। সো হি সামহাও ইজ নট এবল টু রিমেইন ফিট। তো একজন আনফিট প্লেয়ার যে গত 3 বছরের ট্র্যাক রেকর্ডে এত কম সংখ্যক ম্যাচ আমাদেরকে আসলে হেল্প আউট করতে পারলো, প্রি সিজনে এসে হি সাডেনলি বিকামস আন্দ্রিয়া পিরলো। হ্যাঁ, পিছন থেকে সে খেলা ডিকটেট করতেছে, আন্দ্রে সান্তোসের সাথে তার একটা দারুণ পার্টনারশিপ হচ্ছে। এই কারণে এইসব দেখে উই আর স্টার্টিং টু ফিল যে মেসন মাউন্ট আমাদের ওই ডাবল পিভট মিডফিল্ডের একজন হতে পারবে। ভেরি ভেরি স্কেরি থট। এবং আমার কাছে মনে হয় যে মেসন মাউন্ট এই কারণেই ইউনাইটেডে খুশি যে সে যাই করে ফিট থাকলেই ম্যান ইউনাইটেড তাকে তালি দেয়। সে হঠাৎ করে দেখতেছে যে তার জায়গায় অন্য কোনো বেটার মিডফিল্ডার আনা হবে না, বিকজ হি হ্যাজ ডান ওয়েল ইন দ্য প্রি সিজন। সো এরকম একটা সিচুয়েশনে যেখানে ম্যানেজমেন্ট তাকে নিয়ে এত স্যাটিসফাইড তার এই 3 বছরের পারফরমেন্সের পরও উইথ ম্যানচেস্টার ইউনাইটেড, এইটা তো তার জন্য একটা ড্রিম ক্লাব বলতে হয়। ম্যান ইউনাইটেড ইজ আ ড্রিম ক্লাব ফর প্লেয়ার্স যাদের রিহ্যাবিলিটেশন দরকার হয়, ফর প্লেয়ার্স যারা ইনজুরি প্রোন। ম্যান ইউনাইটেড ক্লাবটায় তারা আসে, নাম্বার 7 জার্সিটা পরে, বিশাল একটা মিডিয়া হাইপ উঠে যায়। তার মধ্যে মেসন মাউন্ট আবার ইংলিশ, তাকে নিয়ে প্রচুর হাইপ উঠলো, নাম্বার 7 জার্সি, এই করবে সেই করবে, অনেক কিছু করতে পারে, প্রচুর ভার্সেটাইল, এতই ভার্সেটাইল যে তার আসলে প্লেইং পজিশনটা কি সেটাই আমরা জানি না, সে নিজেও জানে কিনা আই এম নট শিওর।
কারেন্টলি সে হচ্ছে ডাবল পিভট পজিশনে খেলে অ্যালংসাইড আন্দ্রে সান্তোস, বাট ফর শিওর যদি টিলিম্যান্স এসে ঢুকে, আমরা যদি দেখি ওবি মেইনও আসবে, সেই সিচুয়েশনগুলো হলো তো আই ডোন্ট থিঙ্ক মেসন মাউন্ট ইভেন হ্যাজ আ চান্স ইন দ্য স্টার্টিং 11। সে বেঞ্চে থাকতে পারে। এখন বেঞ্চ থেকে এসে হি কুড বি আ বেঞ্চ অপশন, বাট ভাই আপনি 60 মিলিয়ন দিয়ে একটা প্লেয়ার কিনেছেন, এত টাকা বেতন দিয়ে আপনি তাকে রাখেন, আপনি কেন তাকে শুধুমাত্র একটা স্কোয়াড বেঞ্চ অপশন হিসেবে রাখবেন, তাও আবার এমন একটা পজিশনে যেখানে তার বেস্ট সুটেড পজিশনও সেটা হয়তো না। উই হ্যাভ টু বাই আ মিডফিল্ডার প্লিজ। মেসন মাউন্টের উপর ভরসা রেখে আমরা মিডফিল্ডার নিব না, এই ব্যাপারটা যেন না হয়। আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট দিস টু হ্যাপেন। এবং এই প্রি সিজন পিরিয়ডের ব্যাপারে আমরা আগে অনেক দেখেছি, আন্দ্রেয়াস পেরেরা এই কাজটা করতেন। আমরা যদি চিন্তা করি জেসি লিনগার্ড, তিনিও কিন্তু প্রি সিজনে ফাটাফাটি করে দিতেন কিছু একটা, তারপর যখন মেন সিজনটা শুরু হতো তখন তাদের কাউকে খুঁজে পাওয়া যেত না। সো প্লিজ মেসন মাউন্ট, তার উপর এত ভরসা রাখার আমি কোনো মানে দেখি না। আর অনেকে যারা এখনো বিশ্বাস করেন যে না না মেসন মাউন্ট সে আসলে ওই ডাবল পিভট মিডফিল্ডে ওয়ার্কআউট করতে পারে, হয়তো করতেই পারে, বাট তাও কি আমাদের স্কোয়াড ডেপথ বাড়ানোর জন্য একটা মিডফিল্ডার আনা উচিত না, কোয়ালিটি মিডফিল্ডার? ওয়াই আর উই, মানে আমরা নিজেদের পায়ে নিজেরা কেন কুড়াল মারছি, সেটাই হচ্ছে আমার প্রশ্ন। সো মেসন মাউন্টের এই প্রি সিজন পিরলো পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানান। ক্যান হি অ্যাকচুয়ালি স্যুট আস ইন দ্যাট ডাবল পিভট পজিশন ইন সেন্ট্রাল মিডফিল্ড, সেটা কমেন্ট করে জানান। তার আসলে রোলটা কি হতে পারে ম্যান ইউনাইটেড টিমটায়, প্লিজ লেট আস নো। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অস্পোর্ট এবিপি।